এক মানব প্রিয় নবীকে শোনা ডুবে আছি হে নবী আমি গুনাহ এক মানব প্রিয় নবীকে শোনা ডুবে আছি হে নবী আমি গুনাহ কি হবে আমার ভাই বলেন হে নবী আমায় কি হবে আমার ভাই বলেন হে নবী আমায় পাবো কি ক্ষমা আমি নাকি ভুলের ক্ষমা নাই খোদা দিল আমায় কটা শ্মশান দুনিয়ায় খোদা দিল আমায় কটা শ্মশান দুনিয়ায় নিজে হাতে করে দিলাম তারে মৃত্যুর যন্ত্রণা কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা আরবের বুকে জাহেলিয়ত যুগে আরবের বুকে জাহেলিয়ত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা আমি বিদেশে কাজে যাব তখনকার মানুষেরা বাণিজ্যে যেত বিদেশে যেত তা সেই সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি বাণিজ্যে যাব বিদেশে কাজে যাব এমন অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগন্যান্ট আমার স্ত্রী গর্ভবতী ওই সময় আমি আমার স্ত্রীকে বলে গেলাম হে আমার প্রাণপ্রিয় স্ত্রী আমি 4 বছরের জন্য বাইরে কাজে যাচ্ছি বিদেশে যাচ্ছি আমি যাবার পর যদি তোমার সন্তান হয় যদি সন্তান জন্মগ্রহণ করে যদি পুত্র সন্তান হয় তাহলে সুখবরটা আমাকে পাঠিয়ে দিও আমি সেখানে আনন্দ করব আর যদি কন্যা সন্তান হয় খবরদার খবরদার যেন তাকে বাঁচিয়ে রেখো না কন্যা সন্তান হবার সাথে সাথেই আতুর ঘরের মধ্যে তাকে তুমি গলা টিপে হত্যা করে ফেলো এই কথা বলি স্বামী 4 বছরের জন্য চলে গেল বিদেশে যেতে না যেতে কিছুদিন হলো যেতে না যেতে ওই মা একটা সন্তানকে জন্ম দিল সন্তান হলো কন্যা সন্তান পুত্র সন্তান হয়নি আহারে সেই মাসুম নবজাতক শিশু যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে এলো তার মা তার দিকে তাকাচ্ছে আর হাউ হাউ করে কাঁদছে আল্লাহ এরকম ফুলের মতো একটা সন্তান এত সুন্দর একটা সন্তানকে মা নিজে হাতে করে কেমন করে গলা টিপবে আল্লাহর কাছে কান্নাকাটি করছে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে আল্লাহ আমার উপায় বলে দাও আল্লাহ আমি এখন কি করব আমি এই সন্তানকে বাঁচিয়ে রাখলে আমার স্বামী আমাকে বাঁচিয়ে রাখবে না তখন বউ মনে মনে করছে যাকে স্বামী 4 বছরের জন্য কাজে গেছে 4 বছর আস্তে আস্তে এখন অনেক বাকি তাই না তার আগে আমার বাচ্চা তো 4 বছরের হয়ে যাবে বড় হয়ে যাবে আমার বাচ্চা যখন বড় হয়ে যাবে স্বামী এসে দেখবে আব্বা আব্বা বলে ডাকছে তখন হয়তো তোমার স্বামী কিছু বলবে না এজন্য সেই মা চুপি চুপি কাউকে না জানিয়ে সেই মেয়ে সন্তানটাকে আস্তে 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 বড় করতে লাগলো তারপর দেখেন কি হয় স্বামী চলে গেল কাজে বিদেশে জন্ম নিল এক সন্তান কন্যা বেশে মা ভাবে ও গো মা ভাবে বাড়িতে তার পিতা নাই লালন পালন করব মায়া মমতায় বাবাকে মানা জানিয়ে মেয়েকে বড় করে বাবাকে মামা জানিয়ে মেয়েকে বড় করে বেড়ে ওঠে কন্যা তখন 4 বছর পার করে খেলছে কচি শিশু হেসে খেলে আঙিনায় খেলছে কচি শিশু হেসে খেলে আঙিনায় মা ভয়ে মরে স্বামী এলে বাঁচিয়ে রাখবে না কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা বয়স হয়ে গেল মেয়েটার ওই মেয়েটা যখন উঠানে দৌড়াচ্ছে খেলা করছে ফুলের মতো কন্যা সন্তান দৌড়াদৌড়ি করছে খেলা করছে 4 বছর পর এমন অবস্থায় সেই বিদেশের স্বামী বাড়িতে এসে হাজির দরজা নক করছে দরজা খোলা ছিল দরজা খুলে স্বামী যখন 4 বছর পর বাড়িতে এলো যেই পাটা রেখেছে দেখছে তার বাড়িতে উঠানে একটা কন্যা সন্তান ফুলের মতো একটা মেয়ে খেলা করছে তখন সেই লোক তার মাথা আউট হয়ে গেছে আমার বাড়িতে কন্যা কেন আমার বাড়িতে মেয়ে কেন কার মেয়ে কোথায় বাড়ি এলো
এরকম ভাবতে ভাবতে ওই মেয়েটা দূরে ছিল, দূর থেকে দৌড়ে 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 এসে আব্বাকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে আব্বা আব্বা বলে কান্না শুরু করেছে। আব্বা আপনি ভালো আছেন? আব্বা কতদিন আপনাকে দেখিনি আব্বা। আব্বা মায়ের মুখে আপনার কত কথা শুনেছি আব্বা, আপনার চেহারা আমি তো জন্মের পর দেখিনি, আমার মায়ের মুখে আপনার চেহারা শুনেছি, আপনি আমার আব্বা, আমি বুঝতে পারছি আব্বা আপনি কেমন আছেন। যেই আব্বা বলে জড়িয়ে ধরেছে, ওই বাপ মেয়েকে এক হিসেবে টান মেরে ছড়িয়ে দিয়ে বাপ দরদর করে ঘরের মধ্যে চলে গেল। স্বামী স্ত্রীর সঙ্গে কথা নেই, সন্তানের সঙ্গে কথা নেই, কারোর সঙ্গে কথা বলে না, রেগে আগুন। এবার দেখেন আগে কি হয়। একদিন ও গো একদিন ফিরে এলো তার স্বামী, ফুটে ফুটে কন্যা শ্মশান তার বাড়ি, ভাবে এ মেয়ে ভাবে এ মেয়ে তার বাড়িতে কি করে, আর সেই মেয়ে ছুটে এসে জড়িয়ে ধরে বলে আব্বা আমায় দেখো না, আমি যে তোমার সোনা, আব্বা আমায় দেখো না, আমি যে তোমার সোনা, বহুদিনে ধরে আমার ছিল দেখার বাসনা, আজ হয়েছে পূরণ, আব্বু আছো গো কেমন, আজ হয়েছে পূরণ, আব্বু আছো গো কেমন। এই দৃশ্য দেখে পিতার মাথা ঠিক থাকে না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। 3 দিন হয়ে গেল। 3 দিন পরে এবারও স্বামী স্ত্রীর কাছে গেল। বুদ্ধিটা দেখেন কেমন খাটাচ্ছে। স্ত্রীর কাছে গেল, গিয়ে স্বামী বলছে যাকে যা আবার হয়ে গেছে বাদ দাও, তুমি যখন মেয়ে সন্তান জন্ম দিয়েই ফেলেছো, 4 বছর হয়ে গেছে, মেয়েটা খেলা করতে শিখে গেল, আব্বা বলতে শিখে গেল, ওকে আর মেরে লাভ নেই, তুমি একটা কাজ করো, আমি ওকে মেনে নিলাম, তুমি ওকে সুন্দর করে একটু ফুলের মতো করে সাজাও, আমি একটু ওর মামার বাড়ি থেকে ঘুরিয়ে আনি। আহা, মা খুশিতে বাগে বাগ, যাক আমার পাষাণ হৃদয় স্বামী আমার মেয়েটাকে মেনে নিল। মাও খুশি খুশি মনে মেয়েটাকে ফুলের মতো পরীর মতো করে সাজিয়ে বাপের হাতে তুলে দিল। মেয়েও বাপের হাত ধরে মামার বাড়ি যাবে আনন্দের সঙ্গে, লাফাতে লাফাতে দৌড়াতে দৌড়াতে নাচতে নাচতে আব্বাজানের হাত ধরে রওনা হয়ে গেল। ওই বাপ আর মেয়ে মরুর বালুর উপর থেকে হেঁটেই যায় হেঁটেই যায় হেঁটেই যায়, গন্তব্য আর আসে না। ওই মাসুম বাচ্চা মেয়ে এমন অবস্থায় এক সময় গিয়ে বলে আব্বা আব্বা আমি আর হাঁটতে পারবো না আব্বা, মরুর বালুর উপর থেকে খড়খড়ে রোদ, ওই রকম গরম, তার উপর বাপের সঙ্গে হেঁটেই চলেছে, বাপও দাঁড়ায় না মেয়েও দাঁড়ায় না। মেয়ে বলছে আব্বা আমি আর হাঁটতে পারবো না আব্বা, আব্বা একটুখানি আমাকে পানি দেন, গলাটা শুকিয়ে যাচ্ছে আব্বা, কলিজাটা ফেটে যাচ্ছে, পানির জন্য কলিজাটা ফেটে যায় আব্বা, একটু পানি আমাকে দেন। আব্বা আব্বা বলে কাঁদে, পানি পানি করে কাঁদে। তখন ওই পাষাণ হৃদয় বাপ মেয়ের দিকে আর ফিরেও তাকায় না, মেয়ের হাত ধরে টানতে টানতে নিয়ে চলেছে মরুর বালুর উপর থেকে। আহারে বেশ কিছু দূর চলে গেল, মেয়েটাকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখে ওই পিতা মেয়ের কাছে থেকে কিছুটা দূর গিয়ে ওই বাপ এবার বালিগুলো সরাতে লেগে গেল, গাড্ডা খুঁড়তে লেগে গেল, গর্ত খুঁড়তে লাগলো। মেয়ে দূর থেকে দেখছে তার আব্বা যেন কিছু একটা কাজ করছে। অনেকক্ষণ ধরে বাপ গাড্ডা খুঁড়ে খুঁড়ে এক মানুষ সমান গাড্ডা খোঁড়া হয়ে গেল। মেয়ে দূর থেকে দেখছে তার বাপের কপালে, তার বাপের সারা দেহে ঘামগুলো টপিয়ে টপিয়ে পড়ছে। কন্যা সন্তান, বাপের উপর কত মায়া। ওই থাকতে না পেরে সেই সন্তান দৌড়ে 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 আব্বাজানের কাছে এসে নিজের জামা দিয়ে বাপের মাথার ঘাম মুছে দেয়, বাপের মুখের ঘামগুলো মুছে দেয়, হাতের ঘামগুলো মুছে দেয়। আর সেই বাপ ওই মেয়েকে গর্তের মধ্যে জ্যান্ত পুঁতবে বলে মাটি খোঁড়ে। আহা কি দৃশ্য! তাই কবি লিখছে দেখেন, রবানা ও গো রবানা হয়ে যায় বাবা মেয়ে, আনন্দে চলে মেয়ে তার বাপ পেয়ে, মরুর বালুর ওপর দিয়ে হেঁটে যায়, বলে আব্বু বলো আমরা যাচ্ছি কোথায়, আমি চলতে আর পারি না, তৃষ্ণায় কলিজা খানা, চলতে আমি পারি না, পিপাসায় কলিজা খানা ফেটে যায়, আব্বু আমায় বাড়ি নিয়ে চলো না। কি পাষাণ হৃদয় তার শোনে না কথা, কি পাষাণ হৃদয় তার শোনে না কথা, আব্বু আব্বু বলে কাঁদে মেয়ে ফিরেও দেখে না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা।
বাপের মাটি কোনা হয়ে গেল, এক মানুষ সমান মাটি কোনা হয়ে গেল। এইবার মেয়েটাকে আব্বাজান টানলো, আব্বাজান এক হিচড়া টান মেরে মেয়েটাকে মাটির তলায় ঢুকিয়ে দিল। তখন বাচ্চা মেয়ে, মাসুম বাচ্চা, 4 বছরের বাচ্চি, আব্বার মুখের দিকে কচি মুখে তাকিয়ে বলে, আব্বা, আব্বা আপনি আমাকে মারছেন কেন? আব্বা, আব্বা আমার কি দোষ, আমার কি অন্যায়? আব্বা আপনি আমাকে মারছেন কেন? আব্বাজান এত মার মেরেছে মেয়েটাকে, মেরে 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 গর্তের মধ্যে যখন ফেলে দিল, মেয়েটা রক্তাক্ত অবস্থায় হয়ে গেল, তার সারা দেহ রক্তাক্ত হয়ে গেল। ওই বাচ্চা মেয়েটা কাঁদতে লেগে গেল, আব্বা আপনি আমাকে মারছেন কেন? আব্বা, আব্বা কি দোষ আমি করেছি? আব্বা, আব্বা আপনি যদি না চান আমি আমার মামার বাড়ি যাব না, আপনি যদি না চান কখনো আপনার বাড়িতে যাব না। আব্বা, আব্বা আপনি আমাকে প্রাণে মারবেন না, আপনি আমাকে ছেড়ে দেন। আব্বা আমি আপনাদের থেকে অনেক দূরে চলে যাব, আমি কোনোদিন আপনাকে আর আব্বা বলে ডাকবো না। আপনি আব্বা জান দয়া করে আমাকে মারবেন না, আমাকে একটু পানি দেন। আব্বা কলিজা ফেটে যাচ্ছে। বাপ মেয়ের কোনো কথা না শুনে বাপ মাটিগুলো ভরাট করতে লেগে গেল, বাপ মাটিগুলো ভর্তি করতে লেগে গেল। মেয়েটা মাটির তলায় আর বাপ মাটি ভর্তি করছে, কোমর পর্যন্ত হলো, বুক পর্যন্ত হলো, আস্তে আস্তে গলা পর্যন্ত যখন ভরাট হয়ে গেল, কচি মুখটা শুধু মাটির উপরে আর সারা দেহটা মাটির তলায়। আহারে, ওই কচি মুখ নিয়ে আব্বা আব্বা বলে কাঁদে, আব্বা, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন। আব্বা, আব্বা আপনি আমাকে প্রাণে মারবেন না, আমি কখন আপনাকে আব্বা বলে ডাকবো না, কোনোদিন আপনার বাড়িতে যাব না। আব্বা আপনি আমাকে প্রাণে মারবেন না, ছেড়ে দেন। সেই বাপ মেয়ের কোনো কথা শুনতে রাজি নয়, বাপ মাটি ভর্তি করতে রাজি। তারপর দেখেন কি হয়, মেয়েকে একা ফেলে তার পিতা করছে মাটি না বলে কোনো কথা। মেয়ে তার, ও গো মেয়ে তার পিতার ঘাম মুছে যায়, আর আপন মনে পিতা মাটি খুঁড়ে যায়। এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, টেনে টেনে দিল টেনে মেয়ে যায় গর্তে পড়ে। কাঁদে কচি সোনা, আব্বু আমায় মেরো না, কাঁদে কচি সোনা, আব্বু আমায় মেরো না। মাটি চাপা দিতে থাকে মেয়ের কথা শোনে না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। মেয়ে বুঝতে পেরেছে আমার আর বাঁচার লাইন নেই। ওই 4 বছরের বাচ্চা বুঝে গেল যে আমার বাপ আমাকে মেরে দেবে। ওই সময় কচি মুখে, মুখটুকু বেঁচে আছে আর সব মাটির তলায়। ওই বাচ্চা মেয়েটা চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে, পুরো মাটি কাদা হয়ে গেল বাচ্চা মেয়ের চোখের পানিতে। ওই কচি মুখ নিয়ে আব্বার দিকে দেখে বলে, আব্বা, আব্বা, আব্বা জান শেষবারের মতো আমার আম্মা জানের মুখটা একটাবার আমাকে দেখতে দিন আব্বা, আমি আমার মাকে অত্যাধিক বেশি ভালোবাসি আব্বা, শেষবারের মতন আমার মাকে একবার মা বলে ডাকতে দেন, আমার মায়ের চাঁদ মুখখানা একটাবার আমাকে দেখতে দেন। বাপ মেয়ের কোনো কথা না শুনে মেয়েটাকে একটা চর মেরে মাটির তলায় মেয়েটাকে ঢুকিয়ে দিয়ে মাটিটা পুরো একেবারে সমান করে দিল। আহারে, ওই 4 বছরের বাচ্চি মাটির তলায় একেবারে জীবনের মতো শেষ হয়ে গেল, মাটির তলায় দাফন হয়ে গেল। এই কথা শুনে আমার আপনার নবী এত কান্না কেঁদেছিল, তার দাড়ি মোবারক ভিজে গেছিল। সেই সময় আমার নবী পাক কাঁদতে কাঁদতে বলেছিল, আজ থেকে শুনে রেখে দাও, যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে, আমি নবী বলি আল্লাহ পাকের রহমত এবং বরকত তার বাড়িতে কখনো ফোরাবে না। তোমার বাড়িতে যদি তোমার কন্যা সন্তান জন্ম নেয়, মনে রেখো আল্লাহর রহমত এবং বরকত তোমার বাড়িতে আল্লাহ ভরিয়ে দেবে। কন্যা সন্তানকে অবহেলা করো না, কন্যা সন্তানকে তোমরা যেন তুচ্ছ বিচ্ছুর একেবারে তুচ্ছ মনে করো না। তোমার কন্যা সন্তান তোমার ঘরের রহমত, তোমার কন্যা সন্তান তোমার ঘরের বরকত। সেই থেকে নারীদের সম্মানকে আল্লাহ রাসূল বাড়িয়ে দিয়েছিল। শেষ কথা কবি লিখছে, দেখেন, মাটির তলে দেহ মুক্তি পার করে, কেঁদে কেঁদে বলে আপু দাও ছেড়ে, শেষবার ও গো শেষবার মাকে দেখতে দাও না। মাটি চাপা দিয়ে দিল মুখখানা, আহা কি পাষাণের হৃদয় একটু কি দয়া না হয়, আহা কি
পাষাণের হৃদয় একটু কি দয়া না হয় এই কথা শুনে প্রিয় নবীর কেঁদে বুক ভেসে যায় বলে নবী আকরাম তোমার কন্যা সন্তান বলে নবী আকরাম তোমার কন্যা সন্তান ঘরের রহমত বরকত সবই অবহেলা করো না কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা আরবের বুকে জাহিলিয়াত যুগে আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা